এই 6টা বিষয় আপনি ত্যাগ করুন জীবন থেকে। প্রথমটা হলো অলসতা, 2 রাগ, 3 হলো ভয়, 4 হলো অহংকার, 5 হলো হিংসা, 6 হলো সন্দেহ। অলসতা, রাগ, ভয়, অহংকার, হিংসা, সন্দেহ। কয়টা জিনিস? 6টা। এই 6টা জিনিস আপনি ত্যাগ করুন আজকে থেকে। আপনি অলসতা কেন ত্যাগ করবেন? অলসতা সফলতাকে মেরে ফেলে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। অলসতা সফলতাকে মেরে ফেলবে। এরপরে রাগ বুদ্ধিকে মেরে ফেলে। রাগ কাকে মেরে ফেলে? বুদ্ধি। আপনি যখন রেগে যাবেন আপনার বুদ্ধি নষ্ট হয়ে যাবে। এরপরে ভয় স্বপ্নকে মেরে ফেলে। ভয় কাকে মেরে ফেলে? স্বপ্নকে। অহংকার উন্নতিকে মেরে ফেলে। এরপরে হিংসা শান্তিকে মেরে ফেলে। এরপরে সন্দেহ বিশ্বাসকে মেরে ফেলে। কয়টা জিনিস আপনি ছাড়বেন? 1 নম্বর কি বলেন তো? অলসতা। বলেন কি? 2 নম্বর রাগ। 2 নম্বর কি? 3 নম্বর ভয়। কি বলেন তো? ভয়। 4 নম্বর অহংকার। 5 নম্বর হিংসা। 6 নম্বর সন্দেহ। এই 6টা জিনিস আমার যুবক ভাইয়েরা আজকে ফেলে দেন। আমার নবীজি ইরশাদ করেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। যে ব্যক্তি হিংসা করে, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে, যেভাবে কামা তাকুলুন নারু আগুন খেয়ে ফেলে লাকড়িকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী অলসতা থেকে উম্মতকে রক্ষা করার জন্য দোয়া করেছেন। আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসম, কোনো ভয় তার ছিল না। একজন খাঁটি মুসলমানের কোনো ভয় থাকে না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 6টা জিনিস থেকে দূরে থাকার দরকার আছে না নাই? কয়টা জিনিস বলেছি? 6টা। বলেন অলসতা 1 নম্বর কি? ত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। 2 রাগ। কি বলেছি? 3 হিংসা। আরো জোরে বলেন কি? 4 সন্দেহ। 5 অহংকার। 6 ভয়। 6 কি? এই 6টা জিনিস ত্যাগ করবো ইনশাআল্লাহ। আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া। ওগো সিদ্দিক আকবর, এমন কি করেছেন আপনি যে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে আপনি, আপনার নাম কি এমন করেছেন? উত্তর আসবে, আমি আবু বকর জমি চিনেছি আর আবহাওয়া চিনেছি। জমি চিনেছি আর আবহাওয়া চিনেছি। আপনি বেগুন রোপণ করবেন, মূলার জমিনে গিয়ে বেগুন হবে না। ধান রোপণ করবেন, পানের জমিনে গিয়ে ধান হবে না। গোলাপ চারা রোপণ করবেন, রজনীগন্ধার বাগানে গিয়ে হবে না। পারফেক্ট সয়েল, পারফেক্ট ওয়েদার। আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তো যেদিন আমরা বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, ওই রু জগতে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হ্যাঁ আপনি আমাদের রব। সবাই বলেছি বালা বালা বালা। তখন একটা ঈমানের চারা দেওয়া হয়েছে সবাইকে। আরো জোরে হন না। ঈমানের চারা এবার রোপণ করার দায়িত্ব তোমার। যারা এখানে আসবে তারা রোপণ করতেই হবে, আর যারা আসেনি তারা অপেক্ষায় আছে। চারাটা নিয়ে আসবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্বা, চাকমা প্রত্যেকেই এই চারা পেয়েছে। প্রত্যেকেই পেয়েছে। কেউ ওই চারাকে একেবারে ডিরেক্ট ফেলে দিয়েছে, একদম তাবাদ্দালা
আর কেউ তাগাইয়ারা, কেউ জাস্ট চারাটা রোপণ করতে হবে এক জায়গায়, রোপণ করে দিয়েছে আরেক জায়গায়। তো সিদ্দিক আকবরকে প্রশ্ন করেন, গাছ আপনারটা এত বড়, ওগো ফারুকে আজম, আপনার ইমানের গাছটা এত বড় কেন? ওগো উসমান যুন্নুরাইন, আপনার ইমানের চারাটা এত বড় কেন হয়ে গেল? ওগো মৌলা আলী, আপনার ইমানের গাছটা এত বড় কিভাবে হয়ে গেল? রোপণ করেছেন কোন জমিতে? পানি দিয়েছেন কোথাকার? বাতাস লাগিয়েছেন কোথাকার? উত্তর আসবে, এই চারা রোপণ করেছি মুহাব্বতে মুস্তাফার জমিনে, মুহাব্বতে মুস্তাফার জমিনে, আর তার উপরে পানি আর বাতাস দিয়েছি আদব আর তাজিমে মুস্তাফা, আদব আর তাজিমে মুস্তাফা, আদব আর তাজিমে মুস্তাফা। যেই ব্যক্তি ইমানের চারা, বলখালির মানুষ জয়নুল আবেদিন মরে গেলেও সার্থক হয়ে মরবে আজকে, বলে যেতে পারতেছে, যে ব্যক্তির ইমানের চারা মুহাব্বতে মুস্তাফার জমিতে রোপণ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই গাছের বাতাস আর পানি হয়েছে আদব আর তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইমানের গাছ সবচেয়ে বড়, সবচেয়ে। কাকে বুঝাবো বলেন? কিভাবে বুঝাবো বলেন? কেন আপনি যাচ্ছেন এখানে সেখানে? আপনাকে কোন সেলিব্রিটি, কোন নায়ক, কোন গায়ক, কোন সায়েন্টিস্ট, কোন পলিটিশিয়ান, কোন ইকোনমিস্ট, কোন ফিলোসফার এর অন্ধভক্ত হতে হবে না। আপনার জন্য আমার নবী যথেষ্ট। কি নেই 63 বছরে? এই 63 বছরের ভিতরে কি নেই? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ লিডার, as a social reformer, as a political reformer, as a যত বলতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best personality of the world. এটা আমি কেন বলবো? এটা মাইকেল এইচ হার্ট বলেছেন, একজন খ্রিস্টান হয়ে। আমি কেন বলবো? জর্জ বার্নার্ড শ বলেছেন, if a man like Muhammad, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ যদি গোটা দুনিয়ার দায়িত্ব নিয়ে নিত, এক নায়কতন্ত্র নিয়ে নিত, উনি এই পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়তেন। এটা বলেছেন জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন। আসেন আপনি একজন শিশু হিসেবে আমার নবীজি কি পথ দেখিয়েছেন? একজন শিশু।